আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের আলুর দম রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এখানে নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দই, কয়েকটা কাজু বাদাম আর পোস্ত। এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো মতো ভেজে লাল লাল করে উঠিয়ে নেব। এরপরে ওই তেলেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি সেই কাজু পোস্ত বাটাটা। এরপরে এটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে সমস্তটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় এর মধ্যে দুধ দিলে এই রেসিপির স্বাদটারও দ্বিগুণ বেড়ে যায়। এরপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা, তার মধ্যে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরপরে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে হালকা করে এগুলোকে ভালো ভেজে নেব। এরপরে এদিকে আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে সেই ক্যাপসিকাম টমেটো ভাজাটার মধ্যে দিয়ে ভালো মতো সমস্তটা মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি দেবো, এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি, দিয়ে সমস্তটা মিশিয়ে নিয়ে মিনিট 10 ঢাকনা দিয়ে রেখে ঢাকনা উঠিয়ে নিলে তৈরি হয়ে গেল আলুর দম রেসিপি। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ।